আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। এবং যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি আর কি, সেই মাকে আমার বিনম্র শ্রদ্ধা। এবং অবশ্যই শ্রদ্ধা জানাবো তাদের যোগ্য সন্তানদের, যাদের উদ্যোগে আজ আমি বোলপুর থেকে এখানে আসতে পেরেছি যুক্তির টানে। এখানে সুরজিৎ বা ইন্দ্রজিৎ যারা ছিল তারা শাস্ত্র নিয়ে পড়লো এবং রামমোহন বিদ্যাসাগর সমস্ত প্রসঙ্গে উঠে এসেছে, তাই আমি ওই দিকে বিশেষ যাব না। আমি আমার কিছু অভিজ্ঞতার কথা বলবো, কারণ আমি আমার গ্রামে প্রথম বাবা মায়ের যে শ্রাদ্ধ অনুষ্ঠান সেটাকে আমি তুলেছিলাম এবং তার জন্য যে বিপুল চাপ আমার উপরে এসেছিল সেটাকে আমি কিভাবে ট্যাকেল করেছিলাম তার দুটো একটা আমি কথা বলবো। তার আগে আমি একটু বলি যে শ্রদ্ধাপূর্বক যা করা হয় সেটা হচ্ছে শ্রাদ্ধ। এটা দয়ানন্দ সরস্বতী যে একজন বৈদিক পণ্ডিত উনি বলে গেছেন, তবে সেটা মৃত্যুর পর নয়, সেটা হচ্ছে মৃত্যুর আগে। একজন পিতামাতা যেমন তার সন্তানকে শৈশবে সে যা চায়, যা খেতে চায়, যা পড়তে চায় সেটা মেটায়, একজন পুত্রের অন্তত সেই সুযোগটা আসে যখন সেই বাবা মা মৃত্যুশয্যায় শায়িত থাকে, তখন সেই পুত্রের উচিত হয় যে একদিন বাবা মা যেভাবে আমাদেরকে দেখেছে বা আমি যা চেয়েছি, আমি যা পড়তে চেয়েছি দিয়েছে, আমাদেরও বোধহয় সেই সময়টা এসেছে বাবা মাকে সেই জীবদ্দশাতে বাবা মা যা খেতে চাইছেন সেটা খাওয়ানো, যা পড়তে চাইছেন সেটাকে পড়ানো এবং যা শুনতে চাইছেন। অনেকে মৃত্যুর পর কীর্তন করে, আমার মনে হয় তাদের উচিত বাবা মা যদি কীর্তন ভালোবাসে আপনি কীর্তন শোনান তার জীবদ্দশায়। মৃত্যুর পর যেটা করা হয় সেটা বর্ণালী বলেই মনে হয়, কারণ মৃত্যুর পর যে পুরীর থেকে যেটা করা হয় সেটা হচ্ছে ছায়ার সঙ্গে যুদ্ধ করার সমতুল্য। কারণ আত্মা বলে কিছু নেই, আত্মা কিছু খায় না, সেই দিকে আমি আর যাচ্ছি না। এবার আমি আসছি যে ধর্ম সংকট। এই যে আমরা শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করি আর কি, শ্রাদ্ধটাকে সরিয়ে এই পৌরহিত্যের যে ঝামেলা আর কি, সেটাকে হাঁটাতে চাই আমরা, সে বিষয়ে বলি আর কি। আমরা বললে হয়তো অনেকের গায়ে লাগে, সেখানে বিবেকানন্দের একটা উক্তি বললেন ওদেরকে, কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ ভলিউম 6 পেজ নাম্বার হচ্ছে 55, যদি কারোর কাছে বই থাকে দেখে নেবেন। সেখানে তিনি পুরোহিতদের উদ্দেশ্যে কী বলছেন, তিনি বলছেন যে পৌরোহিত্য হচ্ছে ভারতের অভিশাপ। এই পৌরোহিত্য ভারতের সর্বনাশ করেছে, সর্বনাশ করছে, এবং এই পৌরোহিত্যকে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে ভবিষ্যতে আমাদের দেশের সর্বনাশ করবে। এটা স্বামীজির বক্তব্য, আবার নয়। সেই হিসাবে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে এই পুরোহিতরা সমাজের কী উপকার করে। যদিও বলা হয় আর কি পুরোহিত হচ্ছে হিত করে আর কি, কতটা হিত করে সেটা আপনারা একটু বিবেচনা করবেন। এবার হচ্ছে ধর্ম সংকট। এই যে বাধা দিতে যারা আসে আর কি, যে শ্রাদ্ধটাকে সরিয়ে শ্রদ্ধায় নিয়ে যাচ্ছে, এখানে কিছু লোক বাধা দিতে আসে, তাদের মনে হয় কি যে এরা বোধহয় ধর্মটাকে সংকটে ফেলছে, এরা ধর্ম বিদ্বেষী, এরা ধর্মটাকে ধ্বংস করতে চায়, এই ধরনের চিন্তা তাদের মধ্যে কাজ করে। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে একটা কুপ্রথা চলে গেলে ধর্ম ধ্বংস হয় না। আর আমরা এখানে যারা একত্রিত হয়েছি, যে সমস্ত যুক্তিবাদীরা, আমরা কেউ ধর্ম ধ্বংস করার জন্য আসি নাই, ধর্মকে আরও উজ্জ্বল করার জন্য আমরা এসেছি। কারণ ধর্ম যদি ধ্বংস হয়ে যেত তাহলে বহু আগেই ধ্বংস হতো। যখন রামমোহন সতীদাহ তুলেছিল, বিদ্যাসাগর যখন বিধবাদের বিবাহ চালু করেছিল, বাল্য বিবাহ বন্ধ করেছিল, তখনই হয়তো ধর্ম সংকটে পড়ার কথা ছিল। কিন্তু আজ আমরা বুক ফুলিয়ে বলি যে ওনারা এগুলো করে গেছেন বলে আমরা বেঁচে গেছি। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আর কি যে আরে তুই শ্রাদ্ধ করলি না কেন, আমি আমার কথায় আসছি। তা আমি তাকে বলেছিলাম যে কেন, কি অসুবিধা হয়েছে। তা বলছে এই যে ছোটাটা আমাদের চলে আসছে এটাকে তুই ব্রেক করলি। সম্ভবত আমি আমার গ্রামে শুধু নয়, আমার অঞ্চল বা আমার থানায় বোধহয় আমি প্রথম ব্যক্তি ছিলাম যেটা আমি সাহস করে এটা করতে পেরেছিলাম। প্রথমত হচ্ছে আমার আত্মীয় স্বজন আমার কাছ থেকে সরে গিয়েছিল, যেটা প্রত্যেকের কাছ থেকেই যায়, পাড়া প্রতিবেশীর থেকে এগুতে আত্মীয়রা সরে যায়, যেটা হচ্ছে তাকে দুর্বল করে তোলে। কিন্তু আমাকে দুর্বল করতে পারে নাই, যেহেতু আমার মা আমার সাপোর্টে ছিল। এবং পরবর্তীতে আমি দাদাকে বোঝাতে সমর্থক হয়েছিলাম যে দাদা একটু চিন্তা করে দেয়। তারপর দাদা আমাকে সাপোর্ট করেছিল এবং আমি এটা করতে পেরেছিলাম। এবং আমাদের গ্রামটা ব্রাহ্মণ প্রধান গ্রাম, নিজেরা আসে নাই, লোক লেলিয়ে দিয়েছিল যেটাকে বলা হয় আর কি। তা সেই ভদ্রলোককে আমি বলেছিলাম দেখো, ধর্ম একটা টাইমে
গঙ্গাসাগরে সন্তান বিসর্জন হতো, জানো? তা বলছে হ্যাঁ জানি। তাহলে ধর্ম কি গঙ্গায় তলিয়ে গেছে, আজ ওটা বন্ধ হয়ে গেছে? তা বলছে না, যায়নি। রামমোহন যে সতীদাহটা তুলে দিয়েছে, ধর্মের কি ক্ষয়রোগ হয়েছে? তা বলছে না, হয়নি। বিদ্যাসাগর যে বিধবা মেয়েদের বিবাহ চালু করেছে, আজ তোমার বাড়ির 20 বছরের বিধবা মেয়েটাকে তুমি বিবাহ দিচ্ছ, তাতে কি ধর্মের ক্যান্সার হয়েছে? তা বলছে হয়নি। তাহলে আমি যেটা করেছি এতে ধর্মের কোনো ক্ষতি হবে না, তোমার কোনো চিন্তার কারণ নেই। তখন সে বলছে না না, আমি সেই উদ্দেশ্যে বলি নাই। তাহলে তুমি যে উদ্দেশ্যেই বলো, আমরা ধর্মকে ধ্বংস করি নাই, ধ্বংস করবও না। ধর্ম সৃষ্টি হয়েছিল ভালো কিছু উদ্দেশ্যে, যদিও ধর্ম সেই জায়গায় ব্যর্থ হয়েছে। কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনারা যদি জেলখানা একটু সার্ভে করেন, দেখবেন প্রত্যেকটা ধার্মিক লোক সেখানে বসে আছে। এই আসারাম বাবু বলুন, রাম রহিম বলুন,